তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগ উইথ পূজা। তো তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর অনেকদিন তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি বলে তো আজকে ভাবলাম একটা ডেলি ব্লগ শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা সব রান্না বান্না হয়ে গেছে। তোমার দাদাভাইও ডিউটিতে বেরিয়ে গেছে। আর আমি দেখতেই পাচ্ছ বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছি। আর এতটাই আজকে গরম পড়েছে যে হাঁসফাঁস করা অবস্থা। তো সারাদিন কী করি কি না করি তো তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে যে প্রত্যেকটা মেয়ে চায় যে তারা নিজের পায়ে দাঁড়াবে, মানে নিজের ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এখনকার অন্তত মেয়েরা যে হট করে কিন্তু তারা বিয়ে করতে চায় না। আর সবাইকে আমি এটাই বলবো যে নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াবে, মানে যতক্ষণ না ইন্ডিপেন্ডেন্ট হবে, তারা কিন্তু বিয়ে করো না। নিজের পায়ের মাটিটা শক্ত করে তারপরেই কিন্তু তোমরা বিয়ে করো, যাই করো। তো যাই হোক, আমি অনেক ছোটো বয়সেই বিয়ে করেছিলাম প্রেম করে। আর যাকে বিয়ে করেছি সে একটা সত্যি খুব ভালো মানুষ আর আমাকে ভীষণই ভালোবাসে। আমি বলবো না যে আমার কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছে, আজ পর্যন্ত সব ইচ্ছেই পূরণ করেছে। কিন্তু তাও আমারও মনে হয় যে আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াই। কেন তোমরা সবাই জানো যে আজকালকার যুগে একটা ঘর ভাড়া নিয়ে থাকা আর দুটো বাচ্চাকে একসাথে মানুষ করা, তাদের পড়াশোনা, তারপরে আরও অনেক খরচা, নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে কিন্তু একজনের ইনকামে কিন্তু কিছুই হয় না। বিশেষ করে দুজনের ইনকাম লাগে। আর ভালোভাবে সুখেভাবে থাকতে গেলে তো দুজনের ইনকাম তো মানে খুবই প্রয়োজন, খুবই। জানি না কার ফ্যামিলি কীরকম, আমি কিন্তু কখনো কোনো কাজ বাদ বিয়ের আগে বলো বা বিয়ের পরে করতে দেয়নি। বিয়ের আগে মা বাবার অধীনে ছিলাম, ছাড়ো আমি অনেক ছোটো ছিলাম। আর আমার কোয়ালিফিকেশান আমি এইচএস পাস। আর এইচএস পাসের পরেই আমার বিয়ে হয়ে যায়, মানে বিয়ে করে ফেলি। তখনও ভাবিনি যে না আরেকটু পড়াশোনা করলে ভালো হতো বা নিজের পড়াশোনাটা এগিয়ে দিলে ভালো হতো। তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে সত্যি পড়াশোনাটা খুব ভালো ছিল। পড়াশোনাটা যদি করতাম তাহলে যাক গিয়ে কোয়ালিফিকেশানটা থাকতো। তো কথা বলতে বলতে তোমাদের কিছু আম দেখি, কাঁচা আম এনেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের ক্যাম্পাসের ভেতরেই আম গাছগুলো, তো ওখানে থেকে টাটকা সবুজ আম এনেছে। তো আমগুলো ঝুড়ির মধ্যে ফেলে রাখলাম। আর গরম পড়েছে তো আম ডাল আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে। আর তার মধ্যে দেখো পাকা আমও আছে, তোমাদের পাকা আমটা দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। আর এই আমগুলো কিন্তু ভালোই মিষ্টি, জানো তো, গাছ পাকা আম তো ভালোই মিষ্টি। তো যাকে যেটা বলছিলাম যে প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। তো আমি যে এই ভিডিও চ্যানেলটা যে আমি খুলেছি, তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোবো কী করে বলো তো? তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো। তো ভবিষ্যতে কোনো দিনও যদি ভগবান মুখ তুলে চায় বা কখনো যদি সুযোগ হয়, নিশ্চয়ই আমি তোমার দাদাভাইয়ের পিছনে দাঁড়াতে চাই। আর আমার বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করতে চাই। কেন আমার জীবনে তোমার দাদাভাই আর দুটো বাচ্চা ছাড়া মানে আমার কাছে কোনো কিছু মায়না থাকে না। নিজের মা বাবা তো আছেই, কেন তাদের ভালোটা তারা বোঝে বা তাদের দেখাশোনার দায়িত্ব আমার, সেটা জানি। কিন্তু দুটো বাচ্চার তো দায়িত্ব আমি যখন জন্ম দিয়েছি, তো কর্ম তো আমাকেই করতে হবে। ওদেরকে স্ট্যান্ড করতে তো আমাকেই হবে না। তো অন্তত এই যুগে একজনের ইনকামে কিন্তু কিছুই হয় না, সেটা তোমরা ভালো করে জানো। তাই জন্য আমি চাইছি নিজের কিছু করতে। তো দেখতেই পাচ্ছ ঘর তো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝাড় দিয়ে জাস্ট মুছে নেবো। মুছে নিলেই আমার অনেকটা কাজ হয়ে যাবে।
প্রত্যেকটা ঘরের শাশুড়ির এমন এমন কথা যে বউ কাজ করতে যাবে, রাত হয়ে ঘরে ফিরবে। আরে কেন কাজ করতে যাবে, কিসের জন্য কাজ করতে যাবে, অ্যাটলাস্ট এটা যদি কেউ বুঝতো তাহলে এই কথাটা অন্তত বলতো না। আমি জানি যে 2024-এ দাঁড়িয়ে একটা ছেলেই একটা মেয়েকে বিয়ে করে, মেয়ে ছেলেটাকে করে না, কেন সিঁদুরটা ছেলেটাই মেয়ের সিঁথিতে দেয় সেটা আমি জানি। কিন্তু স্বামী যখন বউয়ের স্ত্রীর দায়িত্ব নিতে পারে, স্ত্রী কেন পারে না স্বামীর দায়িত্ব নিতে, তাই না? তো সেরকম আমি সত্যি খুব মন থেকে চাই যে তোমার দাদাভাইয়ের পেছনে দাঁড়াতে বা কিছু ইনকাম করতে। আমি চাই নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে। তো জানি না ভগবান কতটা কী করবে বা কতটা কী করতে পারবো। তো তোমাদের যদি সাপোর্ট থাকে, তোমাদের যদি ভালোবাসা থাকে, তো আমি নিশ্চয়ই পারবো। তো দেখতে দেখতে এখন মেয়েতে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি সব কাজকর্ম সেরে। তো ছোটো মেয়েটা না ভীষণ দুষ্টুমি করছে, একদম কথা শুনছে না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ভোরবেলা উঠে পড়েছে তো ঘ্যান 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 করছে, ঘুমাবে না। আর এখন যদি আমি ঘুম পাড়িয়ে দিই না, তাহলে দুপুরবেলা না আমাকে একটু শুতে দেবে, ওই আমি ঘুম পাড়াচ্ছি। আর এত দুষ্টু করছে, দেখতেই পাচ্ছি মুখটা এখন দুষ্টামি করছে আর ঘ্যান ঘ্যান করছে। ওর মোবাইল চাই, মোবাইলেও কার্টুন দেখবে, মোবাইল মোবাইল করছে, ঘ্যান ঘ্যান করছে, এরকম করে। আর মামা চুপ করছে, চুপ করে এরকম ঘ্যান 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 করে যাচ্ছে, এত দুষ্টু হয়েছে। তো বড় মেয়েকেও আমি জামাটা পরিয়ে দিলাম, দিয়ে মাথাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি স্নান করতে যাবো। ও বাবা, আমাকে কিসি দিয়ে দিলাম আমার মা। জানে মাকে কিসি দিলে মা মোবাইলটা চালিয়ে দেবে। বাই এই বাবা। তো গাইস চলো, তো আমি স্নানটা করে আসি। ওদের স্নান করা হয়ে গেছে, বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি, এবার আমি স্নানটা করে আসি। দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, আর ওনার ঘুম পেয়ে গেছে, মানে মিষ্টুর ঘুম পেয়ে গেছে। এবার ওকে খাওয়াবো, খিচুড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওকে খাওয়াবো। খিচুড়ি এখনো হয়নি আর ও ঘুম পেয়ে গেছে। তো চলো চটপট খিচুড়িটা বসিয়ে দিই। চলো, তোমাদের আমাদের ঘরের সামনে অনেক আম গাছ আছে, আর পুরোপুরিভাবে ওখানে মানে ঝলসে আম হয়েছে পাকে বলে মনে হয়। দেখতেই পাচ্ছ টস টস করছে আমগুলো, কাঁচা কাঁচা। কিন্তু কি বলো তো, এত যে রোদের যে এত তাপমাত্রা বেড়ে গেছে, তার জন্য কাঁচা আমগুলো একটু হলুদ হলুদ ধরনের হয়ে গেছে। মামা তুমি খাবে না? মামা তুমি খাবে? তো মিষ্টি এখন ঘুমের জন্য দিলদিল করছে, তো ঘুম পাড়ানো যাবে না, খাবে তো? আর চলো ততক্ষণ আমি আমার ও খাবারটা করে নিই। দেখো কিরকম নটাঙ্কি করছে, দেখো। তো মিষ্টির খিচুড়িটা এখানে আমি বসিয়েছি চান করে এসে। তো হয়ে গেছে খিচুড়িটা, চলো খুলে তোমাদের দেখাই। সবসময় বাচ্চাদের একরকম খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটুখানি খিচুড়ি করি আর দুই মেয়েকে খাইয়ে দিই। তো একটা থালার মধ্যেই নিয়ে নিচ্ছি। আর এখানে মা একটুখানি ফল নিয়ে এসছে, আঙুর নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে। আর আমার মেয়ে এখন আর ধোয়া নেই, কিছু নেই, মুখে দিয়ে দিচ্ছে। বুঝতেই পারছো কিরকম দুষ্টু। তো চলো একটু ফ্রিজে রেখে দিই, পরে তখন ধুয়ে ওদের কেটে দেবো। তো এখানে দুপুরবেলা আজকে
কি খাবো সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করবো। আর যেহেতু খেতে বসবো তাই জন্য তাড়াতাড়ি করে একটু লেবু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। চলো, মেয়েকে নিয়ে খেতে বসিয়ে নিয়েছি, মেয়েকে এবার খাওয়াবো। তো দুষ্টুমি করবে, খাবে না কোনো, অনেক মানে বুঝিয়ে সুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে হনুমান আসছে, কাক আসছে, পাখি আসছে, নানা রকম কথা বলে ওকে খাওয়াতে হয়। মানে ভীষণ দুষ্টুমি করে, দেখেছো মুখে খাবার দিতেই কীরকম দুষ্টুমি। তো এখানে দুই মেয়েকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো। আর আজকে দুপুরে এত গরম, তো ওই জন্য আজকে আমরা জল ঢালা ভাত খাবো। জল ঢালা ভাতের সঙ্গে আলু পোস্ত ছিল, আলু পোস্তটা একটুখানি শুকিয়ে নিয়েছিলাম আর ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম। আর আমাদের জন্য আজকে রান্না করিনি, তোমার দাদাভাই বিউলির ডাল আলু পোস্ত ডিম ভাজা নিয়ে গেছে। আর আমি মা জল ঢালা ভাত খাবো। এই গরমে না, আর গরম ভাত খেতে একদম ইচ্ছা করছে না, ওই জন্য ভাত করে ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, ওই জল ঢালা ভাতে খাবো। দেখো তোমাদের বাই করছে, ঠিক আছে, এরকম দুষ্টু। দেখো, তো মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পরে তো আমি খাবার বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আলু পোস্ত আর ডিম ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটুখানি শুয়ে বিকেলবেলা উঠে পড়েছি, অনেক দিন রিল বানাইনি, তাই ভাবলাম উঠে যখন পড়েছি রিল বানাই। আর তার সঙ্গে আমার ছোটো মেয়েটাও উঠে পড়েছে, মিষ্টু উঠে পড়েছে। তো আমি রেডি হচ্ছি, আমাকে রেডি কিছুতেই হতে দেবে না, কি দুষ্টুমি করছে তোমরা শুধু দেখো। ভীষণ দুষ্টুমি করছে। আর তোমাদের সঙ্গে কি সাজ আমি শেয়ার করব। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তো এখানে মাস্কারাটা পরার ছিল, পরে নিয়েছি। তো চলো রিল, আর তোমরা আমার শর্টসে গিয়ে কিন্তু প্রত্যেকটা রিল দেখতে পাবে। তো আমার এখন রিল বানানো হয়ে গেছে, এই যে আমি এরকম শাড়ি রেডি হয়েছিলাম, শাড়ি পরে, তো দেখতেই পাচ্ছ। ওনাকেও জামা পরাতে হবে, ওনাকেও জামা পরিয়ে দিয়েছি, নাহলে কিছুতেই থামছে না। তো সন্ধে হয়ে যাওয়ার পর আমি ময়দা মেখে নিয়েছিলাম, তো তোমার দাদাভাই বললো আজকে এগরোল খাবে। আর এইদিকে শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছিলাম স্যালাডের জন্য, মানে যেটা এগরোলের মধ্যে দেওয়া হয়। আর ময়দাটাকে চিনি, নুন, তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এই যে দাদাভাই ডিমও এনে নিয়েছে। তো চলো রোলগুলো বানিয়ে নিই। তো এখানে বড় বড় লেচিগুলো রেখেছি, কেন একজনে দুটো করে করব তাই জন্য। তো এই যে বেলে নিচ্ছি ভালো করে, বড় বড় করে। তো এগরোল আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবাই মোটামুটি পারো এগরোল বানাতে। তো আমি কিভাবে পারি সেটাই তোমাদের দেখাচ্ছি, যে আমি কিভাবে বানাই। তো একটা বড়োভাবে বেলে নিচ্ছি, লেচিগুলো এরকম বড় বড়ই করেছি, কেন বড় বড় না হলে কিন্তু অনেকগুলো করতে হবে আর পেটও ভরবে না, তাই জন্য দোকানের মতন একটু বড় বড় করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, দেওয়ার পর চলো পরোটাগুলো ভালো করে ভেজে নিই। তেল দিয়ে ভালো করে আগে মচমচ করে ভেজে নেবো, নেওয়ার পর তারপরে ডিম দেবো। সবসময় না একরকম রুটি, তরকারি, ভাত, ডাল খেতে কার ভালো লাগে বলো, তাই মাঝের মধ্যে একটুখানি এইরকম করে খাবার খেতেও ভালো লাগে। তো দাদাভাই হঠাৎ বললো
আমি করতে চাইছিলাম না, তারপরে ভাবলাম না করেই দিই, ওর যখন খেতে ইচ্ছা করছে করেই দিই, তো ওই জন্য করলাম। তো দেখো আমার এই এগরোলের যে রুটিটা ওটা পুরো রেডি করে নিয়েছি। এবার চলো এক একটা করে শেখে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার দেখো যে স্যালাডটা কেটে রেখেছিলাম তার মধ্যে চাট মশলা একটু ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যে আর এবার একটু ভালো করে মিক্স করে নেব। আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার কারোর যদি ঝাল খেতে ইচ্ছা করে তো তারা আরও বেশি করে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে খেতে পারে। তো রোলগুলো এক এক করে সব সাজিয়ে নেবো, সাজিয়ে নেওয়ার পর সবাইকে খেতে দিয়ে দেবো। সব স্যালাডটা দেওয়ার পর তারপরে সস একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নেব। টিস্যু দিয়ে র্যাপ করে দেবো। দেখো পুরো দোকানের মতো লাগছে না? মনে হচ্ছে দোকানের রোল। এক এক করে এরকম সব কটাকে মুড়ে নেবো। এক এক করে সব কটা কিন্তু মোড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাই। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।